কাগজ কাগজ আমরা দেখাবো, দেখাবো, কারণ আমাদের কাছে কাগজ আছে। অভিনেতা সিঙ্গার অনির্বাণ ভট্টাচার্য এই যে গানটা গাইলো, এর জন্য ভাই খুব সাহস থাকা দরকার আছে। গানটাতে ভাই আমিও খুব এনজয় করলাম। তবে এর মধ্যে কথা আছে, গানটার মধ্যে শুধু কি বিজেপি আর সিপিএমকে টার্গেট করেছে? এই গানটার মধ্যে কি চটি চাটার স্বাদ আছে? তাহলে আপনাদের এই গানের কিছু অংশ শুনতে হবে আগে। চলুন শুনে নেওয়া যাক। ভাই ভাই এসআইআর কি বলছে? ঝাড়াই বাছাই চলছে। ভাই ভাই মোদির নাকি টেনশন। প্রধানমন্ত্রী কত পায় পেনশন? ভাই ভাই এসব গান বাজনা ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে? কে রেগে যাবে কুণাল ঘোষ। ভাই বল ভাই, বল ভাই। আরেক ঘোষ তো আছে, তাই নাকি? আরেক ঘোষ। আরেক ঘোষ দাদা খুবই রোমান্টিক, ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি, টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব, ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ। আচ্ছা ভাই, ভাই হিন্দু রাষ্ট্র হবে? বলছি পরে না, বলো 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 সবে, বলো 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 সবে, ইলেকশনের রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই মসজিদের নিচে কি আছে? বলছি চলছে খোঁজার চেষ্টা। সালাম মিটছে না কিছুতেই। ও ভাই আছে দিনের চেষ্টা। ভাই ও ভাই গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে। আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে, কর কর। প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ সিপিএম কেন জিরো? হ্যাঁ ওই যে ওর ওর কুকুরের নাম হিরো। কার কুকুরের নাম? ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে, ওই যে বসে আছে, তা ওর কুকুরের নাম হিরোইন। হিরোইন? আরে ও তো ছেলে রে। আরে হিরো আরে না রে বাবা, ও মেয়ে। আমি ডেলিভার করেছি। কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে কোনো তর্ক করতে আসবি তুই না। ডেলিভার করলে তো মানে যাই হোক, ওর আমি দেখেছি, ভালো করে দেখেছি, নিচ থেকে দেখেছি, হিরো। একদম বাজে কথা বলবি না, সুপ্রিম কোর্টের অর্ডার। এই ওই তোর কুকুরের সুপ্রিম আধার কোর্টের কার্ড order আমি মানে- করিয়েছি। এই হ্যাঁ, দেখ, এই দেখ। ওটা কি? এই যে আধার কার্ড, এই যে তোর আধার কার্ড। আধার কার্ড এমনিও কোনো কাজে লাগে না। আধার কার্ড। গানটা আপনাদের ভালো করে শুনতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য গানের মধ্যে নরেন্দ্র মোদীর পেনশন নিয়ে কথা বললেন, 3 ঘোষকে উত্তম মধ্যম দিলেন, এসআইআর নিয়ে প্রতিবাদ করলেন, মসজিদের নিচে কি আছে, আবার হিন্দু রাষ্ট্র হবে কি না সেটাকেও নিয়ে ব্যঙ্গ করলেন। ভালো, এখানেই শেষ নয়, আধার কার্ড কোনো কাজের না বলে ছিঁড়ে ফেলা হলো, সিপিএম শূন্য হয়ে যাওয়ার কারণ বলল, সম্পূর্ণ বিজেপির কাজকে তিনি টার্গেট করলেন। তবে দাদা, আপনি আরজিকর কাণ্ডে কোথায় ছিলেন? আপনাদের তো দেখা গেল না। আপনি তো প্রতিবাদী সিঙ্গার না? আমরা আরেকটু খুশি হতাম যদি আপনি কয়লা চোর, গরু চোর, বালি চোরদের নিয়ে কিছু গানের মধ্যে বলতেন। তবে সেটা কিছুই দেখা গেল না। শুধু প্রতিবাদী গান গাইলেই প্রতিবাদী গায়ক হওয়া যায় না। তাহলে আপনাদের বা আপনাকে এই নচিকেতার এই গানটা দেখতে হবে, যে চোখে চোখ মিলিয়ে আঙ্গুল দেখিয়ে নেতাদের সামনে বসে এই গানটা গাইল। এনাকে বলা হয় প্রতিবাদী সিঙ্গার। দেখে নিন কিভাবে বলল। সাবধানে থেকো তুমি, সাবধানে ঘরদোর, চোর 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 চারদিকে আছে কত চোর, ডানে চোর বামে চোর, সামনে চোর পিছে চোর, উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে কত চোর, মধুচোর মধুচোর পাড়ার ওই যদুচোর, চুরি করে যায় ওরা যখন তখন, আমিও তো চোর চুরি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় গানটার মধ্যে চটি চাটার স্বাদ আছে? আপনাদের কি রায় কমেন্ট করে লিখতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে
বেশি বেশি করে লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এমনই ভিডিও পেতে। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।